সাম্প্রতিক সময়ে রফিকুল ইসলাম মাদানির দ্বিতীয় বিবাহ নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুবই আলোচনা, সমালোচনা, লেখালেখি, স্ট্যাটাস পোস্ট হচ্ছে। তো সেই বিষয় নিয়ে রফিকুল ইসলাম মাদানি তিনার ভেরিফাই ফেসবুক আইডির মধ্যে একটি স্ট্যাটাস দিয়ে তুলে ধরেছেন যে তিনি আল্লাহকে ভয় করেন এবং গুনাহ থেকে বেঁচে থাকার জন্য তিনি দ্বিতীয় বিবাহের সিদ্ধান্ত নিয়েছেন। এক্ষেত্রে তিনি তিনার আহলিয়াকে বুঝিয়েছেন এবং বোঝাতে তিনি সক্ষম হয়েছেন এবং তিনার কাছ থেকে অনুমতিও নিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি সবার ক্ষেত্রে ইনসাফ করবেন। তো সেই বিষয়ে চিন্তা ভাবনা করে তিনি দ্বিতীয় বিবাহ করেছেন। তো এটা তো তিনি কোনো অন্যায় বা অপরাধ বা কিছুই করেননি। কারণ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে এভাবে ইরশাদ করেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যদি এই তোমাদের সমর্থ বা তোমাদের সে শক্তি থাকে তাহলে তোমরা দ্বিতীয়, তৃতীয় অথবা চতুর্থ বিবাহ করতে পারো। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে বলেছেন। তো এতে আমি আপনি এই বিষয় নিয়ে আলোচনা সমালোচনা না করলেই সবচেয়ে ভালো। কারণ এটা তো সে হারাম কাজ করেনি বা খারাপ কাজ করেনি। আপনি যদি দেখেন বর্তমান আমাদের সমাজের মধ্যে প্রায় অনেক লোকেই বিবাহ করার পরেও বিভিন্ন গুনার মধ্যে নিমজ্জিত। তারা এই অবৈধ রিলেশন পার্কে গিয়ে বিভিন্ন এই যে যেকোনো জায়গায় গিয়ে এরা অবৈধ কাজে লিপিবদ্ধ হয়। তো সেক্ষেত্রে তিনি দ্বিতীয় বিবাহের জন্য এই বিবাহ করেছেন এবং তার স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়েছেন। এটা তো কোনো খারাপ কাজ করেনি। এবং এছাড়া অনেকে তিনার এই নাম নিয়ে তিনি যে বিবাহ করেছে এই নিয়ে পোস্ট করতেছে। বিশেষ করে মৌলানা আলী হাসান ওসামা তিনি তিনার এই ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে। তিনি অবশ্যই ভালো স্ট্যাটাস দিয়েছে, কিন্তু তিনার যে স্ট্যাটাস এটার মধ্যে অনেকে খারাপ ইমোজি ব্যবহার করেছে, খারাপ কমেন্ট করেছে। আসলে এই বিষয়টি কখনো কাম্য নয়। আর একটা বিষয় হচ্ছে সাম্প্রতিক সময়ে দেখলাম তিনি এক জায়গায় খেজুর খাচ্ছে। খেজুরের পোস্ট নিয়ে অনেকে বাজে কমেন্ট করতেছে। তো আমি বলবো যে এগুলা থেকে বিরত থাকুন। কারণ তিনি তো কোনো খারাপ কাজ করেননি ভাই। খারাপ কাজ করলে আপনারা প্রতিবাদ করেন, এতে তো কোনো সমস্যা নেই। কিন্তু তিনি একটা ভালো কাজ করার পরেও এই তিনার সমর্থ থাকা সত্ত্বেও তিনি বিবাহ করেছেন এবং সেটা তো তিনি ভালো কাজ করেছেন। এটা তো খারাপের কোনো কিছু দেখতে পাচ্ছি না। বা ইসলামী শরীয়তে এমন তো কিছু নাই যে দ্বিতীয় বিবাহ করা যাবে না। বা তিনি এমনও তো করেন নাই যে দ্বিতীয় বিবাহ করেছেন তিনি তিনার প্রথম স্ত্রীকে দেখতেছেন না বা দ্বিতীয় স্ত্রীকে দেখতেছেন না, তার ভরণ পোষণ দিচ্ছেন না, এমন তো না। তো যাই হোক, আমরা এইসব বিষয় নিয়ে লেখালেখি না করি, আমরা এইসব বিষয়ে ঝড় না তুলি, বরং আমরা ভালো কিছু করার চেষ্টা করি এবং মানুষকে ভালো কিছু করার উৎসাহ দিই। এতে আমরাও উপকৃত হবো এবং আমাদের সমাজও উপকৃত হবে। যাই হোক, ভালো থাকেন। এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।